গানটা হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি হচ্ছে ওয়েলকাম। তো এখন বাজে 2:30। তো আজকে আমি ঘুমাইনি, আর কি ঘুমাবেও না। জাস্ট 10 মিনিটের জন্য একটুখানি শুয়ে রেস্ট নিয়ে নিয়েছিলাম। তো একদম না রেস্ট নিলে কি হয় বলো? তো যাই হোক, আজ হচ্ছে পৌষ পার্বণ বা হচ্ছে পিঠে পার্বণ। তো আজকে পশ্চিমবঙ্গে সারা বাংলা জুড়ে হিন্দুদের এই উৎসব পালিত হয় আর কি। পিঠে তৈরি করে আর কি দেবতাকে দেয়া হয়, আর এটা হচ্ছে পৌষ মাসের শেষ দিন ধরে এই উৎসবটা পালন করা হয়। তো আমাদের বাড়িতে এই উৎসবটা হবে, সেই জন্য আজকে ঘুমাইনি। তো এই দুপুর থেকে আর কি পিঠে করতে মা বসে পড়বে, তো আমি আর কি জোগাড় দেবো, সেই জন্য আজকে আর ঘুমানো হয়নি। রান্নাবান্না করে সব মা গুছানো গাছের নিচে করছে, আমি ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে ওপরে এলাম। তো ওপরেও আসলাম কেন বলো তো, আমার এই যে দেখো গায়ে দেওয়া চাদরটা তো জলে পড়ে মানে কি বলতো এক সাইডটা একটুখানি ভিজে গিয়েছিল। তো সেই জন্য কি করেছি, ছাদে এসে একটুখানি দিয়ে গিয়েছিলাম, একটু আগেই দিয়েছিলাম, আপাতত এখন শুকিয়ে গেছে, ওটা নিয়ে গিয়ে গায়ে দিয়ে নেব। তো জানো, বুঝতেই পারছো এই শীতের সময় এত কনকনে শীতে না কি বলতো, হাতও গরম হচ্ছে না, হাত পা কিছুই গরম হচ্ছে না। একবার যদি জলে ঠেকানো যায় তো আর কিছু বলার নেই, সঙ্গে সঙ্গে ঠান্ডা। তো এই সব যে কাঠগুলো দেখছো, এগুলো বিশেষত মা আর কি পিঠে করে বলেই সকালবেলা একটু এগুলো বেছে রোদে দিয়ে গিয়েছিল। তো তারপরে নিচে এলাম, তো এসে প্রথমে আলপনা দেওয়ার জন্য একটু চালের গুঁড়ি নিয়ে নিলাম। তো আমাদের চালের গুঁড়ি দিয়েই আলপনাটা দেওয়া হয়। তো মা ওটা আর কি ঠাকুরের জন্য গুঁড়িয়ে রেখেছিল, সেখান থেকে আমি নিয়ে নিলাম। আর হচ্ছে আজকে আলপনাটা আমি যেটা দিচ্ছি সেটা একটু আর কি গুগল থেকে একটা ছবি বের করে দেওয়ার চেষ্টা করছি। তো সেটা হচ্ছে কুলো। তো যেহেতু পৌষ পার্বণের জন্য আর কি বিশেষ করে এই আর কি আলপনাটা দেওয়া, সেই জন্য কি করেছি, কুলো আর কি ডিজাইন একটা বেছে রেখে দিয়েছি, সেটাই আর কি করার চেষ্টা করছি। অতটাও কিন্তু আমি সুন্দর করে করি না, কিন্তু যতটা পাচ্ছি আর কি চেষ্টা করছি। দেখো অর্ধেকটা হয়ে গিয়েছে, তো ফুল কমপ্লিট হলে দেখিয়ে দেবো। কেন বলো তো, হালকা হালকা না খুব একটা বোঝা যাচ্ছে না, সেই কারণে। তো তারপরে গেলাম ঠাকুর ঘরে, ঠাকুর ঘরেও একটু আলপনা দিয়ে দিলাম। তো যেখানটা আর কি ঠাকুরটা পাতবে, ধান দিয়ে যে ঠাকুরটা পাতা হবে সেই জন্য আর কি। তো তারপরে মা দেখো প্রথমে ঠাকুরের যে পিঠেটা আর কি তৈরি হবে সেটার জন্য আর কি ওই চাল গুঁড়ো দিয়ে যেটা ফেটে নিতে হয় সেটা করে নিচ্ছে। তো আর আমি এদিকে আর কি নারকোল কুড়িয়ে রাখছি। তো সকালবেলা জানো তো অর্ধেক নারকোলটা কুড়িয়েই রেখেছিলাম। তো রাখার পর তো দেখছি 12টা বেজে গিয়েছিল, সেই জন্য ছেলেকে খাওয়াতে খাওয়াতে আমাদের নিজের খেতে আর সময় আর কি হয় না। 2টো কি 1টার মতো নারকোল কুড়া বাকি ছিল, তো সেটাই এখন আর কি আমি কুড়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ মা এখানে এক কড়াই গরম জল নিয়ে এসেছে। এই যে দেখো আমাদের পিঠেটা যেটা করবে সেটার জন্য আর কি গরম জল দিয়ে মাখতে হবে, যেহেতু হাতে গুঁড়ানো গুঁড়ি সেই জন্য গরম জলেই মাখতে হয়। তো দেখো গরম জল দিয়েই এখন ভালো করে গোলাটা ফেটিয়ে নিচ্ছে। আর মা খুব সুন্দর জানো তো পিঠে বানায়, মায়ের হাতের পিঠে দারুণ স্বাদ। আর এই যে দেখছো যে ফাটানোটা, সেটা নাকি যত এরকম সুন্দর করে ফাটানো হবে তত আর কি পিঠে আর কি তত ফুলবে। সত্যিই তাই, মা যে পিঠেগুলো করেছিল সমস্তটাই আর কি পুরোটাই ফুলেছিল। আর বলতে পারো প্রত্যেক বাঙালিই জানো তো এই শীতকালের এই পৌষ পার্বণটার জন্য অনেকেই অপেক্ষা করে থাকে যেন পিঠে খাওয়ার জন্য বিশেষ করে। তো পিঠে খেতে ভালোবাসে না এমন মানুষ কমই দেখা যায়। তো যাই হোক, আমরা সবাই পিঠে খাই, শুধুমাত্র আমাদের বাড়িতে আমার বর একেবারেই পিঠে খায় না। তো ওর জন্য রুটি বানিয়ে দিতে হবে। তো তারপর ওদিকে মা ওই গোলাটা গুলছে, ততক্ষণে আমার আর কি নারকোলটা কোড়ানো হয়ে গিয়েছে। এখন আমি তা থেকে দুধ বের করে নিচ্ছি। তো আমাদের যে আজকে দুধে আজকে পিঠেটা তৈরি হবে, আর সেটা আর কি নারকোল দুধ দিয়ে আর কি করাচ্ছি। আর এইটা আমাদের গাছেরই নারকোল জানো তো বন্ধুরা। যেহেতু আমাদের বাড়িতে নারকেল গাছ আছে, সেই জন্য আমাদের এই পিঠেটা নারকেল দুধ দিয়েই আর কি করা হয়। আর নারকেল দুধ দিয়ে পিঠেটা আরও একটু বেশিই স্বাদ লাগে, সেই জন্যে। নারকোল দুধ বের করা কিন্তু খুবই সহজ, খালি গরম জল দিয়ে একটুখানি চটকে নিলে নারকোলটা থেকে সমস্ত দুধটাই আপনি বেরিয়ে আসে। তো তারপর দেখো আমি নারকেল দুধটা বের করে নিয়ে এই কড়াইয়ে দেখো আর কি ফোটাতে শুরু করে দিয়েছি আর কি দুধটা। তো তার মধ্যে দিলাম 4 থেকে 5টা তেজপাতা,
থেকে 5টা হচ্ছে দিয়েছি এলাচ। তো এলাচ আর তেজপাতা দিয়ে এখন আর কি ফোটাবো, ভালো করে নাড়তে নাড়তে একটু ঘন টাইপের বা একটু হালকা ফুটে গেলেই আর কি নামিয়ে নেব। তো শেষে কিনা একটুখানি গুড় দিয়ে আরেকবার ফোটাবো সেই আর কি। তো তারপরে এই যে দেখো মা এবারে সব রেডি করে এবার বসে পড়বে পিঠে করতে। তো একবার ভেতরে যাচ্ছি আর একবার হচ্ছে আমি বাইরে, এই যে দুধটা আমার এই দায়িত্বে ছিল আজকে ফোটানোর জন্য, সেটাই করছি। তো তারপর ফুটে আসার পর যে লাস্টে দেখো চিনিটা দিয়ে দিচ্ছি। তো স্বাদ মতো যার যতটা চিনি লাগবে ততটাই আর কি দিতে হয়। আমাদের একটু বেশিই চিনি লেগেছিল, যেহেতু অনেকটাই পিঠে তৈরি হয়েছিল সেই কারণে। তো তারপর দেখো আমার কিন্তু দুধটা খুব সুন্দরভাবে ফুটছে, তো এবারে আর কি জাস্ট নিভিয়ে দেবো। আর এই যে দেখো মা এখন আর কি উনুন জ্বালিয়ে দিয়েছে, প্রথমে ঠাকুরের জন্য আর কি পিঠেটা তৈরি করে নিচ্ছে, যেটা আর কি ঠাকুরকে দেয়া হবে সেটা। তো যাই হোক, এই যে আজকে পিঠেটা যেটা দেখছো এটাই ঠাকুরকে ভোগ আর কি দেওয়া হয়। তো এটাই আর কি মেন। তো যে যাই হোক, আমাদের এখানে কিন্তু এটাকে আজকে পিঠে বলা হয়, অনেক জায়গায় কিন্তু আমি শুনেছি এটাকে চিতই পিঠেও বলে। এটা শুরু হয়ে গেছে, এখন বাজে জানো তো 4টে বাজে। তো আমি একবার ওপরে এলাম, তো মানে নিচেই ছিলাম। তো আমার ছেলে যেহেতু ওপরে ঘরে ঘুমাচ্ছে, ওর বাবা আছে অতটাও লক্ষ্য দিতে পারে না, তো ও যেহেতু ঘুমাচ্ছে সেই জন্য একবার লক্ষ্য দিতে এলাম। ও কিন্তু 4:30টার সময় আর কি ঘুম থেকে ওঠে, ও কিন্তু এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে, তো সেই জন্য আবার যাচ্ছে হচ্ছে। তো ছেলেকে উপর থেকে দেখে আসার পর নিচে এসে দেখি মায়ের ঠাকুরের পিঠেগুলো সব তৈরি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ 5টা যেটা দেখছো আর কি বার কষে রাখা আছে, সেটাই আর কি ঠাকুরের জন্য। তো তার উপরে দিয়ে দিচ্ছে গুড়। আর এটা কিন্তু কোনো সময় বিধি নেই যে টাইমটা করতে হবে। তো এটা আর কি আর কি সবার প্রথমে ঠাকুরের পিঠেটা করে নামিয়ে নিলেই ব্যাস, সবার জন্য পিঠেটা করতে পারা যায়। তো সেই জন্য মা কি করেছে, বেলাবেলিই আর কি বসে পড়েছে। এই পিঠে যেহেতু একটা একটা করে না অনেকক্ষণ সময় লাগে জানো তো। এমনিতেই আমরা মা ওই আর কি, তো 3টে 3:30 নাগাদ বসেছিল আর উঠেছিল কিন্তু 5টা 10-15। তাহলে বুঝতে পারছো কতটা সময় লেগেছে। তো তারপরে দেখো বেজে গেল 4:30। আমার ছেলের ঘুম ভাঙার সময়, ও তো কিছুতেই উঠতে চাইছে না। আর এই শীতকালে না এরকমটাই হয় জানো তো। কি বলো তো, শীতের জন্য একেবারেই ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, বিশেষ করে যখন আর কি কম্বলের ভেতরে থাকা যায় আর কি। যেটা যে কোনো মানুষের ক্ষেত্রেই কিন্তু হয়, আমার ক্ষেত্রেও হয়। তো ছেলে তো এরকম বিরক্ত করে, এমনিতেই ও ঘুম থেকে উঠতে চায় না, তো তার উপরে শীতকাল। তো ওকে দেখো রেডি করে নিচে নিয়ে চলে এলাম। তো এখন ওকে খাইয়ে দিচ্ছি হচ্ছে দুধ আর বিস্কুট। তো ওকে খাওয়ানোর পর আমার কাজে আমি লেগে পড়েছি, রুটি করছি। তো আগেই বললাম যে আমার বর পিঠে খায় না, ওর জন্য রুটি করতে হবে। আর তরকারিটা ওবেলার ওর জন্য রেখে দিয়েছিলাম, সেটা দিয়েই খেয়ে নিতে হবে, খালি জাস্ট রুটি করে নিলাম। আর এদিকে দেখো মায়ের অনেকটাই পিঠে তৈরি হয়ে গেল, প্রায় শেষের দিকেই বলা চলে। তো এখন কিন্তু সন্ধে সন্ধে ভাব হয়েই গেছে, যেহেতু এখন বাজে 5টা 15, সেই জন্যে। তো আলপনাটা কীরকম দিয়েছি এতক্ষণ পর ফুটেছে, তো সেটাই তোমাদের দেখাবো। আর ওই যে দেখো ওটা ছোট মাসি, তো এখনই মাত্র মানে অনেকক্ষণ এসেছে। তো যাই হোক, এই যে আমার ছেলে দেখো তো খাচ্ছে হ্যাপি হ্যাপি বিস্কুট। তো যাই হোক চলো তাহলে আগে তোমাদের আলপনাটা। তো বাইরের ডিজাইনগুলো একদমই সিম্পল করেছি, আর ভেতরে যে দেখাচ্ছিলাম কুলোটা, এই যে দেখো ওটাও কিন্তু খুবভাবে যে স্পষ্ট এখনো ওঠেনি, হালকা কিন্তু এখনো আর কি কাঁচা আছে। তো দেখো আমাদের পিঠে শেষ, আর সর্বশেষে ওই যে খুলিটা দেখছো, ওতে কিন্তু একটা ছোট্ট পিঠে দিয়ে সেটা চাপা দিয়ে রেখে দিতে হয়, এটাই হচ্ছে গিয়ে নিয়ম। তো তারপর সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে মা চলে এসেছে আর কি সন্ধে দিতে। তো সন্ধে দেওয়ার পর এই যে এখনই মেন আর কি ঠাকুরকে আর কি ওই যে পিঠেটা বানানো হচ্ছে সেটা দেওয়া হবে, এটাই আর কি পৌষ পার্বণের নিয়ম। তো চলো তাহলে দেখতে থাকো আমাদের কিরকম কি নিয়ম হয়। তো প্রথমে আমরাই আর কি, আমি যেটা যেটা দেখলাম সেটাই তোমাদের আর কি বলবো। কেন বলো তো, আমিও অতটাও কিন্তু জানি না। এটাকে কিন্তু বলা হয় ঠাকুর পাতা, মানে ঠাকুরকে আর কি করা, কি মন থেকে ডাকা, এইরকমই আর কি ব্যাপারটা। তো প্রথমে দেখলাম আর কি অনেক ছড়ানো খই, সেটা দিয়ে সুন্দর করে সাজিয়ে তার উপরে একটুখানি ওই যে চালের গুঁড়ি দিয়ে ডিজাইন করলো। তো তারপরে এই যে দেখো ধানের একটা বিনুনি বানিয়েছে বাপি, এটা রাস, হ্যাঁ এটাকে রাসই বলে, সেটা সাজানোর জন্য এই বিনুনিটা
বিনুনিটা আর কি করে রেখেছিল, তো ওটাই এখন সাজানো চলছে। তারপরে আমাকে এই পিঠেটা আনতে বলা হলো, তো আমি এখন পিঠেটা নিয়ে যাচ্ছি। তো সেখান থেকে একটা পিঠে নিয়ে যে ওই যে রাসটা যেটা সাজানো হয়েছে তার মাথার দিকটা ঠিক রেখে দিল। বাউনি চাকটা দিয়েছো? তো ঠাকুর ঘরে তো পুজোটা দেওয়া শেষ হয়ে গিয়েছে, তো তারপরে একটা করে ধানের শীষ নিয়ে সেটাকে বাউনি বাঁধা বলা হয়। তো সেটাই এখন সব জায়গায় আর কি ঘুরে ঘুরে দিচ্ছিল, যেমন হচ্ছে চালের ডিপের মধ্যে, তো আর কি সব জায়গায়। যাই হোক, আমার খাবারটা নিয়ে চলে এলাম, তো একটুখানি টিভি আর কি দেখছিলাম। তো আর কি টিফিনটা খেয়ে এখন বাজে 8টা, তো আমি ওপরে চলে এসেছি। যেহেতু আজকে আমার একটু ঘুমানো হয়নি দুপুরবেলা, তো সেই জন্য শরীরটা একদম দিচ্ছে না, মানে শরীরটা বইছে না। সেই জন্য কি করেছি, খাবারটা নিয়ে ওপরে চলেছি, তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়বো। তো বিছানাপত্র করতে অনেকটা সময় লাগে, যেহেতু মশারিটাকে ঘিরে নিই সেই জন্য। তো যাই হোক, ছেলেকে এই যে দেখো এইখানে তো ভীষণভাবে দুষ্টুমি করছে। তো আগে চলো তাহলে বিছানাটা গুছিয়ে নিই, তারপরে চুল টুল আঁচড়াবো, আর কি চুল যেহেতু আর কি বেঁধে শুই সেই। তো ছেলেকেও রাত্রে আজকে একটা পিঠে খাইয়ে দিয়েছি, তো তারপরে আমিও খেয়ে নিচ্ছি। তো যাই হোক, দেখো এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে কিন্তু আবার একটা